আগামীকাল শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এই স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে 20,50,000 টাকা। বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে এই তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ। আগামীকাল থেকে কাজীপাড়া স্টেশন চালু হবে জানিয়ে তিনি বলেন, এই স্টেশন চালু করতে খরচ হয়েছে 20,50,000 টাকা। তবে শুধু মানুষের কথা ভেবে এটি দ্রুত চালু করা হচ্ছে। এখনো অনেক সরঞ্জাম লাগবে, যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন হয়তো খরচ আরও বাড়তে পারে। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর করা হয় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। এরপর 25 আগস্ট মেট্রো রেল চলাচল স্বাভাবিক হলেও বন্ধ ছিল এই দুটি স্টেশন। এদিন থেকে মেট্রো রেল সাপ্তাহিক ছুটির দিনেও চলবে। জানা গেছে, মেট্রো রেল শুক্রবার চলবে দুপুর 3টা 30 মিনিট থেকে রাতের স্বাভাবিক সময় পর্যন্ত। এক্ষেত্রে হেডওয়ে 10 মিনিট, 8 মিনিট ও 12 মিনিট থাকবে। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। এখনও কি ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কমিটিটি নিরূপণ করছে। আগামী 7 দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেই অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। তিনি জানান, গত 19 দিনে যাত্রী পরিবহন হয়েছে 49 লাখ আর আয় হয়েছে 20,67,03,551 টাকা। 27 জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর স্টেশনে ধ্বংসপ্রাপ্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব না। তখন ডিএমটিসিএল এর পক্ষ থেকে বলা হয়েছিল, কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন চালু করতে 350 কোটি টাকার মতো খরচ হতে পারে। অবশ্য সংস্থাটির দায়িত্বশীল সূত্র বলছে, দুটি স্টেশন মেরামতে ব্যয় 50 কোটি টাকাও নাও ছাড়াতে পারে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর মেট্রো রেলের দুটি স্টেশনের নতুন করে যাচাই করা হয় ক্ষয়ক্ষতি। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।